বন্ধুরা, এটা হলো সোকোট্রা আইল্যান্ড, যা পুরো ইন্ডিয়ান ওশেনের মধ্যে সবচেয়ে ইউনিক, একদম আইসোলেটেড আর সবচেয়ে বেশি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট আইল্যান্ডগুলোর মধ্যে একটা। অ্যারাবিয়ান সি ও গালফ অফ এডেনের মাঝামাঝি ইয়েমেনের উপকূল থেকে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত এই সোকোট্রা আইল্যান্ড হর্ন অফ আফ্রিকার কাছাকাছি এমন একটা জায়গায় অবস্থিত যেখান দিয়ে পুরো বিশ্বের প্রায় 30% সামুদ্রিক কন্টেনার শিপ যাতায়াত করে। আপনাদের মধ্যে হয়তো অনেকের নাম পর্যন্ত শোনেননি, কিন্তু দুনিয়ার অনেক রিজিনাল পাওয়ার যেমন ইউএই, সৌদি আরব, ইরান, ইভেন ইন্ডিয়া পর্যন্ত এই দ্বীপটি জিওপলিটিক্যাল লোকেশনকে নিয়ে অনেকটাই আগ্রহী। সোকোট্রাকে অনেকে এলিয়েন আইল্যান্ড বলেও ডেকে থাকে, কারণ এখানে প্রায় 800-এরও বেশি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি রয়েছে যেগুলো এন্ডেমিক, অর্থাৎ এগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিশেষ করে ড্র্যাগন ব্লাডটি নামক এই গাছটি এর সবচেয়ে আইকনিক উদাহরণ। এই দ্বীপের ভৌগোলিক চেহারা এতটাই অদ্ভুত ও অন্যরকম যেন দেখে মনে হবে এটা কোনো সাইফাই মুভির সেট। কিন্তু এই রেয়ার বায়োডাইভার্সিটি একমাত্র কারণ নয় যা একে গুরুত্বপূর্ণ করে তোলে। আসল গুরুত্ব লুকিয়ে রয়েছে জিওপলিটিক্যাল লোকেশনে, যার জন্য একে দ্য জিউল অফ গালফ অফ এডেনও বলা হয়। সোকোট্রা গালফ অফ এডেন ও অ্যারাবিয়ান সি এর সংযোগস্থলে বাবেল মান্দেব স্ট্রেট থেকে কিছুটা দূরে অবস্থিত। আর এখান দিয়ে প্রতিদিন প্রায় 6 মিলিয়ন ব্যারেল তেল পারাপার হয়, যা সুদূর পশ্চিমা দেশগুলো থেকে একদম এশিয়া পর্যন্ত এনার্জি সাপ্লাইয়ের এক ব্যাকবোন গড়ে তুলেছে। এই পথ দিয়ে যে সমস্ত কন্টেনার শিপ যাতায়াত করে তারা গালফ অফ এডেন পার হয়ে রেড সিতে প্রবেশ করে, তারপর সুয়েজ ক্যানাল হয়ে মেডিটেরিয়ান সি এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছায়। তাই দেখতে গেলে এটাই বিশ্বের ব্যস্ততম ও ভাইটাল মেরিটাইম ট্রেড রুট। তাই এই দ্বীপটি কেউ যদি ইফেক্টিভলি কন্ট্রোল করতে পারে তাহলে সে শুধু এই ট্রেড রুটই নয়, বরং পুরো ইস্ট আফ্রিকা ও মিডল ইস্ট অঞ্চলের ওপর নিজের নজরদারি চালাতে পারবে। তবে এই এলাকাটির একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে সোমালি পাইরেটস। হর্ন অফ আফ্রিকার উপকূলীয় অঞ্চলে সোমালি পাইরেটসরা প্রায় ট্রেড শিপের ওপর হামলা চালায়। যদিও সোকোট্রা দ্বীপটি তুলনামূলকভাবে অনেকটাই নিরাপদ, তবুও এখানে একটা মিলিটারি প্রেজেন্স থাকলে এই পুরো রুটটাকে সেফগার্ড করা আরও সহজ হবে। এছাড়া এই দ্বীপটি আশেপাশের ছোট ছোট ফিশিং কমিউনিটিসের জন্য একটা বড় স্টপ ওভার পয়েন্ট। আর এই কারণেই সোকোট্রার জিওগ্রাফিক লোকেশন অনেকটা ইম্পর্টেন্ট, যার জন্য সৌদি আরব, ইউএই, ইরান থেকে শুরু করে কাতার, ইভেন ইন্ডিয়া পর্যন্ত প্রতিটা রিজিনাল পাওয়ার চায় এখানে নিজেদের বেস তৈরি করতে। তবে সব কিছুর মাঝে ইউএই আর সৌদি আরব সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভভাবে চেষ্টা করছে এই আইল্যান্ডের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার। আর তার সবচেয়ে বড় কারণ হলো ইয়েমেন। সোকোট্রা কাগজে কলমে ইয়েমেনের অংশ হলেও বাস্তবে এই দ্বীপটি ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে একেবারেই আলাদা। কালচার, লাইফস্টাইল আর মানুষের চিন্তাভাবনায় এখানে রয়েছে এক আলাদা রকমের স্বাতন্ত্র। এই দ্বীপে বসবাসকারী মানুষের সংখ্যা আনুমানিক 60 থেকে 90 হাজারের মধ্যে, যার মধ্যে 50% সুন্নি মুসলিম আর 50% শিয়া মুসলিম বসবাস করে। এখানকার মানুষের জীবিকা খুবই সাধারণ, কারো পেশা মাছ ধরা, কেউ আবার খেজুর চাষ করে সংসার চালায়। কিন্তু আনফর্চুনেটলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপটি এমন একটা সিভিল ওয়ারের শিকার হয়েছে যেটা পুরো ইয়েমেনকে ধ্বংস করে দিয়েছে। গত কয়েক বছরে সোকোত্রার শান্ত পরিবেশ আর ঐতিহ্য এই একই রাজনৈতিক সংঘাতের আগুনে পুড়ে আসছে, যার জন্য একসময় আইসোলেশন আর হারমোনি প্রতীকে সোকোট্রা আইল্যান্ড এখন জিওপলিটিক্যাল খেলায় মেতে পরিণত হয়েছে একটা অন্যতম স্ট্র্যাটেজিক ফ্ল্যাশ পয়েন্টে। যদি ইয়েমেনের সিভিল ওয়ার নিয়ে কথা বলি, তবে শুরুটা হয়েছিল 2014 সালে। সেই সময় ইরান ব্যাকড শিয়া গ্রুপ আনসারুল্লাহ, যাদেরকে আমরা হুতি রিবেলস নামেও চিনে থাকি, তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ বাসিন্দওয়াকে রিজাইন করতে বাধ্য করে। আর তারপর থেকে এই বিদ্রোহ ধীরে ধীরে এক ইন্টারনাল রেবেলিয়ন থেকে পরিণত হয় ভয়ঙ্কর এক প্রক্সি ওয়ারে। এমন একটা প্রক্সি ওয়ার যেখানে অনগ্রাউন্ড ফাইটার্স ইয়েমেনিরা হলেও পিছনে পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার কান্ট্রিগুলো। একদিকে রয়েছে আমেরিকা, সৌদি আরব আর ইউএই সহ অন্যান্য গালফ কান্ট্রিজগুলো, যারা ইয়েমেনের সরকার তথা প্রেসিডেন্ট মানসুর হাদিকে সাপোর্ট করছে। আর অন্যদিকে রয়েছে ইরান, যারা সরাসরি হুতি বিদ্রোহীদের সাপোর্ট করছে, প্রতিনিয়ত মিলিটারি এড, লজিস্টিক সাপোর্টস আর ডিপ্লোম্যাটিক ব্যাকআপ দিয়ে। তাই এখন আর এই যুদ্ধ শুধু ইয়েমেনের যুদ্ধ নয়, বরং এটা হয়ে উঠেছে একটা জিওপলিটিক্যাল ব্যাটল গ্রাউন্ডে, যেখানে সুপার পাওয়ার্স কান্ট্রিগুলো নিজেদের রিজিনাল ডমিনেন্স প্রতিষ্ঠার জন্য ইয়েমেনের ল্যান্ড, রিসোর্স আর মানুষকে ব্যবহার করে আসছে একটা চেস বোর্ডের মতো। এই সংঘাত প্রতিদিন কেড়ে নিচ্ছে শত শত নিরীহ মানুষের প্রাণ আর গোটা জাতিকে ঠেলে দিচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের মুখে। এ যেন এক ভয়াবহ বাস্তবতা, যেখানে সুপার পাওয়ার কান্ট্রিগুলো মুখে শান্তির কথা বললেও পর্দার আড়ালে তারা ছড়িয়ে দিচ্ছে বারুদের গন্ধ। সৌদি আরব আর ইউএইর এই সোকোট্রা দ্বীপটি দখল করতে চাওয়ার আরও একটা প্রধান কারণ হলো হুতি বিদ্রোহীদের গতিবিধির উপর সরাসরি নজরদারি ও প্রতিরোধ গড়ে তোলা। আসলে গত কয়েক বছরে ইউএইর মূল ভূখণ্ডে একাধিক মিসাইল অ্যাটাক হয়েছিল, আর সেই হামলার দায় স্বীকার করেছিল এই হুতি বিদ্রোহীরাই। সেই হিসাবে সোকোট্রা থেকে বসেই ইউএই সহজে এমন যে কোনো ফিউচার অ্যাটাক ডিটেক্ট করতে পারবে এবং প্রয়োজনে সেটা নিউট্রালাইজ করতেও সক্ষম হবে। ইনফ্যাক্ট যদি হুতিদের ওপরেও সরাসরি কোনো মিসাইল স্ট্রাইক চালাতে হয়, তাহলে সেটা সোকোট্রা থেকে করা লজিস্টিক্যালি আর স্ট্র্যাটেজিক্যালি অনেকটাই বেশি সুবিধাজনক হবে ইউএইর মেন ল্যান্ডের তুলনায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হয় সবচেয়ে ইন্টারেস্টিং টুইস্ট।
2015 সালে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত আনে এই সোকোট্রায়। এই ঝড়ে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়। আর এই দুর্যোগে এক রেয়ার অপরচুনিটি নিয়ে আসে সৌদি আরব আর ইউএইর জন্য। হিউম্যানিটেরিয়ান এডের নামে তারা এই দ্বীপে প্রবেশ করে এবং রিলিফ অপারেশন শুরু করে। স্থানীয়দের জন্য তারা খাবার, পানীয় জল, থাকার ব্যবস্থা, ইভেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পর্যন্ত শুরু করে দেয়। কিন্তু এর আড়ালেই চলতে থাকে একটা ভিন্ন এজেন্ডা। ইউএই সিকিউরিটির অজুহাতে প্রায় 5,000 সৈন্য মোতায়েন করে এই দ্বীপে। এরপরে 2018 সালে ইউএই ঘোষণা করে তারা ইয়েমেনি সোলজারদের প্রশিক্ষণ দেবে। আর এই প্রিটেক্সটের আড়ালেই তারা প্রতিনিয়ত নিজস্ব সেনাদল পাঠিয়ে নিজেদের মিলিটারি প্রেজেন্সকে আরও দৃঢ় করে ফেলে। আর ঠিক তারপরেই 30 এপ্রিল 2018 সালে ইউএই সেনাবাহিনী সোকোটার সমস্ত এয়ারবেস আর সিপোর্টের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয়। আর এটাই সেই জিওপলিটিক্যাল টার্নিং পয়েন্ট যেখান থেকে সোকোটা শুধুমাত্র একটা আইসোলেটেড আইল্যান্ড নয়, বরং সেটা পরিণত হয় মিডল ইস্টের এক অন্যতম স্ট্র্যাটেজিক কমান্ড সেন্টারে। ইউএই শুধু সোকোটার বেসিক ইনফ্রাস্ট্রাকচারে নয়, বরং পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমেও তার প্রভাব বাড়াতে শুরু করে। তারা দ্বীপের ভেতরে রোডস, হসপিটাল আর স্কুলের মতো কোর পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হেভিলি ইনভেস্টমেন্ট শুরু করে দেয়। শুধু তাই নয়, ইউএই নিজ খরচে এখানকার স্থানীয় ডাক্তার, পুলিশ, এমনকি প্রশাসনিক কর্মকর্তাদেরও নিয়মিত স্যালারি পর্যন্ত দিতে শুরু করে। আর এই কারণে ইয়েমেনের বর্তমান প্রেসিডেন্ট হাদিস সরকারে ক্ষুব্ধ স্থানীয় জনগণের মধ্যে ইউএইর প্রতি অ্যাকসেপ্টেন্স আর গুডউইল দ্রুত বাড়তে থাকে। লোকজন আস্তে আস্তে ইমিডিয়েটলি ইনভেস্টমেন্টকে ওয়েলকাম করতে শুরু করে। কিন্তু ইউএইর এই সমস্ত কার্যকলাপে সৌদি আরব মোটেই খুশি নয়, যদিও ইউএইও তাতে খুব একটা পাত্তা দিচ্ছে না। মিডল ইস্টের বহু এক্সপার্টদের মতে ইউএই এখন স্পষ্টভাবে সৌদি লেড এজেন্ডা থেকে সরে এসে নিজস্ব কমার্শিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যাম্বিশনের পথে হাঁটছে। আর এর অন্যতম উদাহরণ হচ্ছে ইউএই ধাপে ধাপে বাবেল মান্দাব স্টেটের আশেপাশে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলোতে তার ইনফ্লুয়েন্স এক্সপ্যান্ড করতে শুরু করেছে। এই স্টেট দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল আর ইন্টারন্যাশনাল ট্রেড শিপ যাতায়াত করে, যা সারা বিশ্বের অর্থনীতির জন্য একটা ক্রিটিক্যাল পয়েন্ট। ইউএই ইতিমধ্যে এই অঞ্চলের একটি দ্বীপে একটা নতুন এয়ারবেসও স্থাপন করেছে, যার মাধ্যমে তারা শুধু হুতি বিদ্রোহীদেরই নয়, বরং ইরানিয়ান শিপগুলোকেও নিজের নজরদারি আওতায় আনছে। কিছু ভ্যারিফাইড রিপোর্টস অনুযায়ী ইসরায়েল আর ইউএই দুজনে মিলে সোকোট্রা দ্বীপে একটা জয়েন্ট ইন্টেলিজেন্স বেস স্থাপনেরও পরিকল্পনা করছে। আর এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে সোকোট্রা শুধু ইয়েমেন নয়, বরং পুরো মিডল ইস্টের জন্য একটা সেন্ট্রাল আউটপোস্ট হয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই সোকোট্রার রাজধানী হাদিবু আর আবুধাবির মধ্যে উইকলি ফ্লাইটসও চালু হয়েছে এবং কিছু ফুটেজ আর স্যাটেলাইট ইমেজ প্রকাশ্যে এসেছে, যাতে দেখা যাচ্ছে এই দ্বীপের রেয়ার গাছ ও উদ্ভিদ দুবাইতে পাঠানো হচ্ছে। আর এমনটা চলতে থাকলে সেই দিন খুব দূরে নয় যখন ইউএই সোকোট্রাকে নিজেদের অংশ বলে দাবি করবে। আর এখানেই প্রশ্ন উঠছে, এই পরিবর্তন সোকোট্রার সাধারণ মানুষের জন্য আশীর্বাদ নাকি ধ্বংসের শুরু? একদিকে তারা পেতে পারে বেটার ইনফ্রাস্ট্রাকচার, জব আর ইকোনমিক গ্রোথ, আর অন্যদিকে তারা হারতে পারে নিজস্ব পরিচয়, পরিবেশ আর স্বাধীনতা। তো বন্ধুরা, এই ছিল সোকোট্রা আইল্যান্ডের গল্প। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আমরা আরও অনেক জিওপলিটিক্যাল ইস্যু, সিক্রেট আইল্যান্ড আর কনফ্লিক্ট নিয়ে আসতে চলেছি। তাই আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের অনেক দরকার, কারণ এটা আমাকে অনেকটাই মোটিভেটেড করে। সবাই ভালো থাকবেন।